নমস্কার সবাইকে। আজকে দেখাবো শ্রী শ্রী নৃসিংহদেবের প্রিয় পানীয় পানকম বানানোর রেসিপি। চলুন দেখি। এখানে যা যা লাগবে তা হলো লেবু, তালমিশ্রি বা গুড়, এলাচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদার রস। আপনি চাইলে এলাচ গুঁড়ো তো দিবেনই, গোলমরিচের গুঁড়োটা না দিলেও চলবে, আর তালমিশ্রির বদলে গুড় ব্যবহার করতে পারবেন। আর লাগবে বিশুদ্ধ পানীয়। এবার আমি পানকমটা তৈরি করিয়ে দেখাবো আপনাদের। তো এবার আমি আমার পাত্রটা নিয়ে নিলাম, আর আমি বিশুদ্ধ পানিটা নিয়ে নেব, যেটা আমি পানকম বানানোর জন্য রেখেছিলাম। তো আমি পাত্রে বিশুদ্ধ পানি ঢেলে নিচ্ছি, আর পানকম বানানোর জন্য যে যে উপকরণগুলো রেখেছিলাম সেই উপকরণগুলো আমি সব এখানে এক এক করে দিয়ে দিব। তো প্রথমে আমি আদার রস নিয়ে নিলাম। এখানে আমি আদার রস ইউজ করেছিলাম 1 চামচ, আর এলাচ গুঁড়ো করে রেখেছিলাম 2টো, আর কাঁটা লেবু সব দিয়ে দিব। আর আমি এখানে তালমিশ্রি ইউজ করেছিলাম, আপনারা চাইলে গুড় ইউজ করতে পারবেন স্বাদ মতো। আর আমি এখানে একটা কথা বলে রাখছি, আমি কিন্তু পানকমটা খুব অল্প পরিমাণে বানিয়েছিলাম। আপনারা চাইলে আপনারা যারা যারা উপবাস থাকবেন তারা কিন্তু সেই পরিমাণ অনুযায়ী বানাবেন, আর ঠাকুরকে সেবা দেওয়ার পরে সেটা আপনারা সবাই গ্রহণ করবেন। তো আমি এবারে দেখতেই পাচ্ছেন যে এক একে সব উপকরণ ওখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে তৈরি করে নিব পানকমটি। আর নৃসিংহদেব কিন্তু সবসময় মাটির পাত্রে পানকমটি দিলে সবচেয়ে বেশি খুশি হয়। তো আমি গত বছর যে পাত্রে পানকমটি দিয়েছিলাম সেই পাত্রটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু আজকে সেই পাত্রেই কিন্তু পানকমটি তৈরি করে নৃসিংহদেবকে দিব। আর একটা কথা হচ্ছে, নৃসিংহদেবকে যখনই পানকমটি দিবেন তো সেখানে আপনি অবশ্যই একটি তুলসী পাতা দিবেন, কারণ তুলসী পাতাটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আর আমি কিন্তু মন্দিরে পুজোটা করেছিলাম, তো আমি ওখানে স্নান করিয়ে ঠাকুরকে ওখানে কিন্তু উপবাসটা ভেঙেছিলাম। তো আমি এখানে শুধু সন্ধ্যার সময় খুব ছোট আকারে পানকমটা দিয়ে আর সাগু মিষ্টি আর কলা দিয়ে কিন্তু ছোটো আকারে শুধু আরতিটা করে আমার ঠাকুরকে আমি সেবা দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই পানকম বানানোর রেসিপি। আর সবাই আমার পেজটি ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নৃসিংহদেব সকলের মঙ্গল করুক। ধন্যবাদ সবাইকে।